হ্যালো এভরিওয়ান, আমি পুনম। আমার একটি নতুন ব্লগে সবাইকে স্বাগতম। দিনটি ছিল 19শে জ্যৈষ্ঠ আর বাড়িতে ছিল লোকনাথ ঠাকুরের পুজো। সেই জন্য বাড়িতে ভোগের রান্নাবাড়ি শুরু হয়ে গেছে। চলো দেখি কি কি রান্না হলো। এই দেখো, এখানে কচুর শাক হচ্ছে, যেটা লোকনাথ ঠাকুরের ভীষণ প্রিয়। আর এদিকে ঘাটি হবে, খিচুড়ি হবে, চাটনি হবে, পায়েস হবে। আজকের দিনে শুধু লোকনাথ বাবাকে নয়, তার সাথে সাথে আমাদের মন্দিরের মহাদেব, কালীমা ঠাকুর সবাইকে ভোগ দেওয়া হয়। আমি আর আমার শাশুড়ি মা মিলেই পুজোর জোগাড় করে ফেলেছিলাম। এদিকে আবার ছোট ননদও চলে এসেছে। লোকনাথ ঠাকুরের পুজো শেষ করে ঠাকুর মশাই এখন চলে আসবে মন্দিরের পুজো করতে। বাড়ির পুজো শেষ করে চলে যাচ্ছিলাম বাবার বাড়িতে, কারণ সেখানে লোকনাথ বাবার পুজো হয়। বাড়ি থেকে পুজো করে কিছু প্রসাদ এনেছিলাম সবার জন্য। সেই প্রসাদই পেখম এখন বসে বসে খাচ্ছে। এসে দেখছি মাসি, মেসো, মামি প্রত্যেকেই চলে এসেছে। আর একজন ছোট বাচ্চাকে দেখো, ভীষণ সুন্দর কথা বলে। কি শ্বশুর বাড়িতে সকাল সকাল পুজো হয়ে গিয়েছিল, যার কারণে বাবার বাড়িতে তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। বাবার বাড়িতে পুজোটা একটু দেরি করেই হয়, কারণ মূর্তি পুজো তো, এদিকে যজ্ঞ, নানান রকম নিয়মে পুজোটা হয়। এদিকে দেখো, কলার পাতায় 28টা প্রদীপ রয়েছে। এই প্রদীপগুলো আমরা বাড়ির সবাই মিলে জ্বালাই। পুজো শেষ হতে হতেই আমরা প্রসাদ খেতে সকলেই বসে পড়েছিলাম, নয়তো কিছুক্ষণ পর থেকে আবার লোকজন আসতে শুরু করে দেবে। আবার বিকেলবেলা অনুপম, অমিত প্রত্যেকেই চলে এসেছিল। তো আমরা সবাই মিলে একসাথে ঘরে গল্প করছিলাম। তো আজ আমার এই ব্লগটা এখানে এন্ড করছি। পরবর্তী নতুন ব্লগে আবারও দেখা হবে তোমাদের সাথে। ততক্ষণের জন্য বাই বাই।